কিছু হলে চলেন পঞ্চায়েতে, চলেন পঞ্চায়েতে, পঞ্চায়েতে চলেন। একদম একদম টাচ না করা হয় ভাইজানকে, আগুন জ্বলে যাবে। সামনে চলে যান, সামনে চলে যান, সামনে চলে যান। বাঁচাবে না এমনি কথা বলুন, টাচ করবেন না, টাচ করবেন না, টাচ করবেন না। সাধারণ মানুষের উপরে পুলিশের হামলা, কথা বলুন, টাচ করবেন না, চান গেলে না শেষ করে ফেলবে পুরো। পুলিশ মারছে, সাধারণ মানুষকে মারছে, ধরে ধরে মারছে পুলিশ, পুলিশ মারছে সাধারণ মানুষকে, পুলিশ মারছে। জাঙ্গিরবাগ থানার মমতার দলদাস পুলিশ, 5 টাকা পুলিশ। আমি বলছি কালকে থাকবে, পরশু দিনে তোমরা কি হবে জানো তো? পুলিশ যাবে, আমি বলছি আপনাকে, আমি বলছি সব জনের ছেলে বুঝে জাঙ্গিপাড়া ভাবেন না আপনি, আমাদের ওরা প্রচুর মেরেছেন, আপনি ইয়ে করে। এমএলএ সাহেব, আপনি ওকে বলেছেন আমাকে হাত ধরবেন না বলে? আমাদের এলাকায় আমাদের কি করে রুখবে ভাই? আমাদের এলাকায় কি করে আমি আমার কথা বলে কথা বলতে তো ছোট ভাই টাকা খেয়ে যাবে। চুপ করো, সব সময় পর খেটে তথ্য করে দেবো, সব সময় ডিউটি করতে রাত্রি 1 লাখ যেমন যেমন আমিও সিকিউরিটি তোমরা ব্যবহার করো, তুই দিয়ে কথা বলবি না, তুই দিয়ে কথা বলছিস, কি হচ্ছে রে ভাই? তুমি কে আছো? তুই দিয়ে কথা বলছিস? সম্মান দিয়ে পুলিশ সাহেব আমাদের মাথা গিয়েছিল, দরবারে থাকি আমরা, আমাদের সুবিধা নেই। বোম মারছেন আপনারা সব
আমি বলছি মুখটা দেখি স্যার, মুখটা দেখি স্যার, মুখটা দেখি। এই পুলিশটা ভাইজানের বাড়িতে মেরেছে, এই পুলিশটা। মুখটা দেখি, মুখটা দেখি স্যার। সিআই সাহেব যখন বিপদে পড়ে আমি বলছি বাবু আসলে বাবু আসলে তাদের কোনো সমস্যা আমি বলছি এখন নওশাদ সিদ্দিকী অবশ্যই নওশাদ সিদ্দিকীর পেছনে পৌঁছে দেবেন, এরকম কোনো ব্যাপার নয়, এরকম না। আপনি সিস্টেম ভেঙে দেন ভাইজান, মানে অবরোধ করলে নওশাদ সিদ্দিকী এটা অবরোধটা তুলে দেন অবশ্যই। তাহলে নওশাদ সিদ্দিকী সব জায়গায় সাথে তো আপনি বলছেন আমাদের হাত ভাঙছে, আপনারা চুপ করে আছেন। পার্সোনালিতে ঝড় চাষ করে দেবেন। আপনাকে বলছি যে এই পুলিশ ইট মেরেছে ভাইজানের আপনার বাড়িতে। উপর থেকে কেউ ইট মারে, এই পুলিশটা কি দাঁড়াবে? যে ইট মেরে আমি তো ব্যবস্থা নেই, কোনো সমস্যা নেই। আমি আপনাকে বলছি যদি ওপর থেকে কেউ ইট মারে, যদি কেউ মেরে আপনি তো ব্যবস্থা নেই। আপনি এমএলএ, আপনি এমএলএ সাহেব, আমার বাড়িতে এটা এ করতে হবে। আপনি আমার পিঠে আপনার বাড়িতে আমার বাড়িতে বোম মেরেছে, বোম মেরেছে আমার বাড়িতে। আপনি সেল ছোড়ে, আপনার বাড়িতে কেউ সেল ছোড়ে। ভিডিও আছে ভাইজান, ভিডিও আছে আমার কাছে, ভিডিও আছে, ভিডিও আছে, সিসিটিভি ফুটেজ আছে। কেউ সেল ছোড়েছে ডাইরেক্ট আমার বাড়িতে। আমি আপনাকে বলছি যে যদি কেউ সেল ছোড়ে, মানে আমার বাড়িতে ঢুকেছে তো, আমি আপনাকে আমার বাড়িতে ঢুকেছি তো, আমি আপনাকে বলছি যে আপনার বাড়িতে ঢুকেছে করে কেউ সেল ছোড়েছে, আপনার বাড়ি লক্ষ্য করে কেউ আমার বাড়িতে ঢুকেছে তো, আমি আপনাকে দাঁড়ান দাঁড়ান গিয়েছেন আপনি না, আমি একদম দাঁড়াই চলবে তৃণমূলে পুরো জানানো হয়ে গেছে এরা। সেটা আমার ডিউটি নয়, আমার ডিউটি নয়, আমার ডিউটি নয়। আপনি আমার সাথে যেটা করেছেন আগুন আপনি লাগিয়েছেন, আপনাকে আগুন নিতে হবে। পুলিশ কোনোদিন আগুন আপনি লাগিয়েছেন, আপনার নেতৃত্ব হয়েছে। আপনি প্রথম থেকে ছিলেন, আমার ডিউটি নয়, ছিলেন না, ওটা আমার ডিউটি নয়। আমি বলি আমি ছিলাম, ছিলেন না থেকে বোম ছড়িয়েছে, আমার কাছে ভিডিও আছে, আমরা দেখেছি, আমরা লাইভ দেখেছি। এই বলছেন তুমি ওটা কি স্যার, তুমি জানো, তুমি জানো, তুমি জানো। আপনারা যাবেন, ছাড়িয়ে দেবো। এটা ফুরফুরা, এটা ভাঙন নয়, আপনার মতো এইটা ভাঙন নয়। জাঙ্গি পাড়ায় বহু দাদাগিরি করেছিলে, এইটা ফুরফুরা, আপনারা খুব সাবধান। অ্যাডিশনাল আপনি কোথা করো দাদাগিরি করছেন, দাদাগিরি ছাড়িয়ে দেবো, দাদাগিরি ছাড়িয়ে দেবো, দালালিটা বন্ধ করে দেন। ভোটের দিনে আপনি চোর, চোর ভোটের দিনে লাফড়া করেছিলেন। দেখেন তারপর আমি আপনাকে বলছি এমএলএ সাহেব, আমি তুলে দিচ্ছি ভাইজান, ওনার ফটো তোলা আছে, ওনার ফটো তোলা আছে, ভোটের দিন থেকে আজ পর্যন্ত তোলা আছে ওনার ফটো। উনি অনেক অত্যাচার করেছে, অনেক অত্যাচার করেছে, করবো না। ক্যামেরাটা দেখেন আগে, ফার্স্ট দেখে দাঁড়িয়ে বললে আমি বলছি আপনাকে, আপনি আগে দেখুন, দেখে যদি বলেন আমি অবশ্যই কাজ করে ফটো বললে তখন ভাইয়া আমাদের বাড়িতে, আমার বাড়িতে পঞ্চায়েত টাকা খেয়ে পঞ্চায়েত খুইলেছ,
কত টাকা খেয়ে পঞ্চায়েত খুলেছো? জামিনের তেল কত টাকা খেয়েছো? জামিনের তেল কত টাকা খেয়েছো? আপনি এরকম লাগলে আর ভোট ছাপ্পা হয়ে পুরো একদম কি হয়ে গেল কত টাকা খেয়ে পঞ্চায়েতটা খুলালে? পুরপুরা এইরকম আগলে আর অন্যজন ছাপ্পা মেরে দিয়ে ভোট জিতে যাবে। জবাবটা দাও। এইরকম করে করা হয় নাকি? গুলি মারবেন, সামনে মারো, সামনে মারো গুলি। আর কত দালালি করবেন স্যার? আর কত দালালি করবেন? একদিন আপনার আগে ওসি এসে সেও দালালি করছে, আপনারাও করছেন। পুলিশ নিরুপায়, দালালি টাকা খেয়ে নিরুপায় হয়ে গেছে। পার্টি চেঞ্জ হয়ে যাবে, আপনাদের ডিউটি তখন আপনাদের খাতরা পড়ে যাবে। আমি বলছি না, বারবার একটা কথাই বলছি আপনাকে, আমার বাড়ির কাজটা কি আমাদের, আমি আপনাকে বলছি, শুনুন, আমি আপনাকে বারবার ভাইজান হনে খুলে করছে। ওটা আমার নয়, ওখানে যাও। আমাদের বাড়িতে আক্রমণ হয়েছে কেন সেই জন্য আমি এসেছি। তাহলে আমরা এই সাইড দিয়ে যাই, কে গঠন, আমরা যাই। ওটা কে করবে? তুমি তোমরা যাও, তোমরা অঞ্চল গঠনে যাও। তাহলে কে সেলটা ছুড়েছে? কে ছুড়েছে? ওই চরে, ওই চর পঞ্চায়েতে যা, পঞ্চায়েতে সাধারণ মানুষ আজকে সকাল থেকে অনৈতিকভাবে পঞ্চায়েত গঠন হচ্ছিল মানে আটকাচ্ছে, তারা তাদের কাজ করছে। আমার সকালে একটা পারিবারিক কাজ ছিল, এই ঘুম থেকে উঠে আমি বেরিয়ে যাচ্ছিলাম। আমি বেরিয়েও গিয়েছিলাম, শিয়াকালায় পৌঁছে গেছিলাম, আমার কাজ ছিল। খবর পাচ্ছি আমার বাড়িতে পুলিশ আক্রমণ করেছে, আমার বাড়ির কাঁচ ভেঙেছে এবং সেন্টার যে ছুঁড়েছে সেটাও নাকি আমার বাড়িতে এসেছে। কিন্তু আমি স্কুল ফিরে আসলাম, আমি অফিসারকে জিজ্ঞাসা করছি আমার দোষ। অফিসারকে জিজ্ঞাসা করলাম আমার দোষ কি? অফিসার এত বড় অসভ্য, আমি রাগের মতো গান্ডুও বললাম। কি করব? এই এত ভিড়ের মধ্যে, মবের মধ্যে জেনে গেল যে নাকি আমার লোক বোন ছুড়েছে, আমার লোক নাকি ইট ছুড়েছে। কিন্তু অফিসার দায়িত্ব করে নিয়েছে এখানে আমার অফিসের সামনে, বাড়ির সামনে তাণ্ডব চালালো। সেটা জানতে এসেছে যে অ্যাডিশনাল এসপি ছিল, সে দালাল তো খুব কম হয়, দালাল শব্দটা ওর কাছে মানাবে না, মানে কথাবার্তার সঙ্গে যেটা দেখলেন সেটা তিনি তাকে জানতে চেয়েছিলাম, সে উত্তর দিতে পারলো না। উল্টে এখানে একজন পিসা গেছে, ব্যাপারটা যাতে ছোট হয়ে যায়, ব্যাপারটা যাতে সমাধান হয়ে যায়, ওনাদেরকে চলে যেতে বলছেন, সেই পিস সাহেবকে আবার পুলিশ ছেড়ে দিল। সেটাও জিজ্ঞাসা করলেন। এই অনৈতিক কাজ চলছে। দেখুন, ভোট গঠন হচ্ছে, কি হবে না হবে ওতে আমি জানি, ওতে আমি নাই, কারণ আমি আমার ভোট গঠন ভাঙড়ে আমি বয়কট করেছি, অনৈতিকভাবে জিতেছিল বলে বয়কট করেছি। আমরা এখানে সেটা আমার কোনো সাথে নেই। আমার বাড়ি আক্রমণ হলো কেন পুলিশে? আমি কি করছি? টিয়ার গাছ চালিয়েছে, আমার বাড়িতে সেল ঢুকেছে এবং আমার বাড়ির কাঁচও ভেঙে দিয়েছে। অবশ্যই বিচার হবে। আমি চার্জ করলাম, উত্তর দিতে পারলো না। পুলিশ থেকে কাজ ভেঙেছে, আমরা দেখেছি। কাকে ভেঙে ক্যামেরা ক্যাপকে ক্যামেরা অন করে ক্যামেরা সব জায়গায় চলো না, সব কোন জায়গায় চলো, চলো ভাই। এসপি কে ডাকছে, এসপি চলে যাচ্ছে। এসপি দাঁড়িয়ে থেকে টিয়ার গ্যাস ইট মারিয়েছে, এসপি চলে যাচ্ছে উত্তর দিতে না পেরে।
তা আপনি এসপি পীর মহলে ইট মেরেছে, পীর মহলে টিয়ার গাছ ছুড়েছে। ভিডিওটা করে ভিডিওটা যে ভিডিও আমি বলছি টিয়ার গ্যাসটা কাকে ছিল আপনি জানেন? অর্ডারটা কে দিল টিয়ার গ্যাস ছোড়া? টিয়ার গ্যাস ছোড়া অর্ডারটা কাকে দিল? আপনাদের বোম ছোড়াকে অর্ডার দিয়েছে। অর্ডার বোম কি তো আপনি বলতে ওটা তো ইনভেস্টিগেশন এটাও ইনভেস্টিগেশনে পাবো। আপনি এটাও ইনভেস্টিগেশন করে বলবেন। আর আপনার নেতৃত্বে টিয়ার গ্যাস নিয়ে এসেছেন, কে ছুটছে বলতে পারবে না? অর্ডারটা কে দিল টিয়ার গ্যাস ছোড়া? ভিডিও আছে, ভিডিও ফুটেজ। ইট মারছে, এই পুলিশ থেকে ইট মারেছে। ইনভেস্টিগেশন মানে পুলিশ গাল দিচ্ছিল টিয়ার গ্যাস আছে, দেখতো কোদিনের আছে। অনেকজনের কাছে। আছে তো, আছে টিয়ার গাছ আছে, বলবে না কেন? হ্যাঁ আছে, পুলিশের বৈধ টিয়ার গাছ, এটা তো অবৈধ কিছু নেই। ভাই অত কথা বলতে আপনি স্যার শুনেছেন? আমি সুপিরিয়ার আছি। তা আপনি অর্ডার দিলে বলতে পারছেন ভিডিও করছি তো। টিয়ার গ্যাস ভিডিও করছি তো, ভিডিও করছি তো, ভিডিও করছি। মিডিয়া মিডিয়ার কাজ করছি। আমি বলছি শুনেন, আমি সবাই সবার কাছে, আমরাও কোনো অসুবিধা করছি না, সবাই সবার কাজই আমরা